নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। প্রতিবাদে সামিল হয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা। উঠল টাকা দেওয়ার অভিযোগ। 14ই আগস্ট রাত দখলের পর 4ই সেপ্টেম্বর ফের রাত দখল। প্রতিবাদের দাবিতে বিভিন্ন এলাকায় উপস্থিত ছিলেন প্রতিবাদীরা। উপস্থিত ছিলেন অভয়ার বাবা মাও। 9ই আগস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। 4ই সেপ্টেম্বর প্রায় 1 মাস পর আরজিকর মেডিকেল কলেজে যান নির্যাতিতার বাবা মা এবং আত্মীয়রা। তিলোত্তমার বিচার চেয়ে যেখানে জ্বালানো হয়েছিল মোমবাতি, সেখানেই যোগ দেন তারা। কান্নায় ভেঙে পড়েন তিলোত্তমার বাবা মা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিলোত্তমার মা জানান, এত মানুষ পাশে আছে দেখে ওদের সঙ্গে যোগ দিতে এসেছি। আরজিকর যেমন এক মেয়ে কেড়ে নিয়েছে, তেমনি লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে। যেমন আমার থেকে আমার একটা মেয়ে কেড়ে নিয়েছে, তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে। এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে। তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি মনে একটু হলেও শান্তি পেয়েছি। এতদিন ধরে ঘরে ঘুমড়ে আর ভালো লাগছিল না, তাই ওদের পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা ছিল, তাই আজকে এসে দাঁড়িয়েছি। এরা সবাই আমার ছেলে মেয়ের মতো, এবং যারা নাগরিক যারা আছেন, যারা আমার জন্য পথে নেমেছেন দেশে বিদেশে, এই যে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য, এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি। মেয়ের মৃত্যুর ক্ষত এখনো দগদগে। এরই মধ্যে আবারও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা। ঘটনার দিন কি কি ঘটেছিল সেই সবই উল্লেখ করলেন তিনি। কিভাবে পুলিশ তার মেয়ের সৎকারে বাধ্য করেছিল সেই অভিযোগও সামনে এনেছেন। এছাড়াও তিলোত্তমার বাবার আরও অভিযোগ, মেয়ের মৃত্যু রাতে তাকে আলাদা ঘরে ডেকে টাকা দিতে চেয়েছিল পুলিশ। তিনি বলেন, আমার ঘরে যখন আমার মেয়ের দেহ শোয়ানো, তখন পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে এক পুলিশ আধিকারিক আমাকে টাকা দিতে চেয়েছিলেন। তখনই আমি যা উত্তর দেবার দিয়ে দিয়েছিলাম। পাশাপাশি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যে কথা বলছেন, সে কথাও জানিয়েছেন তিলোত্তমার বাবা। আমার এফআইআর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের কমিটি ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেনি। আমরা দেহটা দেখে নিতেছিলাম, আমরা দেহটা দেখে নিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার উপর বলেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ফিরে, সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে যেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মা করে খুব কষ্ট হয়েছে, যে লাস্ট শেষ সময় তো ভেবে গেছে যে আমার রবি এই কত টাকা বাকি খরচা করতে পারবো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এর প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরের কালকে ছিল, তখন ডিপি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিচ্ছি। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি কারণে এটা করছি না? বিশ্বাস রাজনীতিতে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ?
স্বাস্থ্য ভবন সবার কাছে আমি এই আর্জিটা নিয়ে আমি এখানে বড় এরপরই সরব হয়েছেন বিরোধীরা। রাজনৈতিক চিকিৎসক থেকে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই কি টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল? হাই নিউজ নেটওয়ার্ক। প্রতিবাদে সামিল হতেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে উঠল স্লোগান। অভিনেত্রীকে ঘিরে শুধু গো ব্যাক স্লোগানই নয়, অসম্মান করা হলো তাকে। আর এই ঘটনায় শহরবাসীর দিকেই প্রশ্ন ছুড়ে দিল টলিপাড়া। 4ই সেপ্টেম্বর রাত দখল প্রতিবাদ কর্মসূচি। সেই কর্মসূচিতেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ঘিরে উঠল স্লোগান। নারী সুরক্ষা, নারীর সম্মান তথা নারীর অধিকার রক্ষার লড়াইয়ে আরেক নারীর উপর হেনস্থা। এটাই কি রাত দখল? বুধবার শ্যামবাজারের রাত দখলের লড়াইয়ে আন্দোলনকারীদের হাতে হেনস্থার শিকার হতে হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই ঘটনায় শহরবাসীর দিকেই প্রশ্ন ছুড়ে দিল টলিউড। ঠিক কি ঘটেছিল বুধবার রাতে শ্যামবাজারে? বুধবার সন্ধ্যে থেকে শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে আন্দোলনে সামিল ছিলেন অগণিত মানুষ। তাতে অংশ নিয়েছিলেন তারকারাও। প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতেই সুর চড়িয়েছিলেন তিনি। তার কিছুক্ষণের মধ্যেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিনেত্রীকে ঘিরে শুধু গো ব্যাক স্লোগানই নয়, রীতিমতো অসম্মানিত করা হয় তাকে। অভিনেত্রীর গাড়ির উপর চড়াও হন বেশ কিছু আন্দোলনকারী। কোনো রকমে গাড়িতে ওঠেন অভিনেত্রী, সেখান থেকে এলাকা ছাড়েন। এখানেই সরব হয়েছে টলিপাড়া। অভিনেত্রীর সহকর্মীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, এক নারীর প্রতিবাদে পথে নেমে আরেক নারীর অসম্মান। আমরা কি প্রতিবাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছি? পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় লিখলেন, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সবাই আন্দোলনে সামিল হতে পারেন, কেউ কাউকে আটকাতে পারেন না। দেবলীনা দত্ত লিখেছেন, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই শারীরিক আক্রমণ করলেন ঋতুদিকে। যারা ঋতুপর্ণাকে বাঁচাতে গিয়েছিল তাদের মধ্যে একজনের সিটি স্ক্যান হবে, আর আরেকজন গুরুতর আহত। আমি প্রত্যক্ষদর্শী। অভিনেতা জিতু কমল লিখলেন, এটা ঠিক হচ্ছে না, দয়া করে এগুলো করে অতি উৎসাহ দেখাবেন না। উল্লেখ্য, কিছুদিন আগেও তিলোত্তমার বিচারের দাবি জানিয়েছিলেন অভিনেত্রী। সেখানেও তাকে আক্রমণ করা হয়েছিল, বিভিন্ন কুমন্তব্য ছোড়া হয়েছিল অভিনেত্রীর দিকে। এবারও প্রতিবাদে সামিল হতে গিয়ে হেনস্থার শিকার হতে হল অভিনেত্রীকে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতিবাদের কোনো নারী পুরুষ হয় কি? 4 সেপ্টেম্বর বুধবার টালিগঞ্জ করুণাময়ী মোড়ে দেখা গেল এক মানবিক ছবি। অক্সিজেন সাপোর্ট নিয়ে প্রতিবাদে পথে নেমেছেন বৃদ্ধ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। প্রতিবাদের কোনো বয়স হয় না। প্রতিবাদের কোনো নারী পুরুষও হয় কি? হয় যে না, তা বুঝিয়ে দিয়েছে আরজি করের ঘটনা। 14ই আগস্ট মেয়েদের রাত দখলে সামিল ছিলেন 8 থেকে 80 সকলে। 80-র কথাই ধরুন, মানে বয়স্কদের কথা। শরীরে কষ্ট হলেও মনে ছিল না কোনো জড়তা। প্রতিবাদের পথে তারা পা মিলিয়েছেন সমানভাবে। ফের রাত দখল হল 4 সেপ্টেম্বর বুধবার। রাত গড়াতেই পথে নামলেন গাগঞ্জ শহরের গণনাতীত মানুষ। একই দাবি, একই ভাষা। তারা বিচার চান। অন্যায়ের বিচারের দাবিতে আজ পথে তারা। টালিগঞ্জ করুণাময়ী মোড়ে দেখা গেল এক মানবিক ছবি। শারীরিকভাবে তিনি সুস্থ নন, কিন্তু বোঝাই যাচ্ছে মানসিক শক্তি তার প্রবল। অক্সিজেন সাপোর্ট নিয়েই পথে নেমেছেন বৃদ্ধ। তিনিও তিলোত্তমার বিচারের দাবিতে নৃশংস হত্যালীলার প্রতিবাদে সামিল হয়েছেন। হাতে জ্বলছে মোমবাতি, অম্লান অনির্বাণ। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরে ঘরে নিভল আলো, রাস্তায় জ্বলল মশাল। জেলা থেকে শহর প্রতিবাদে রাস্তায় সামিল প্রতিবাদীরা। পথে নেমে মোমবাতি মিছিল হাঁটলেন লক্ষ লক্ষ রাজ্যবাসী। বুধবার মধ্যরাতে সেই ছবি আপনারা দেখছেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার টাকিতে রাত দখল। টাকি রাজিবাড়ি থেকে একটি মিছিল যায়, অন্যদিকে হাসনাবাদ বাসস্ট্যান্ড থেকেও একটি মিছিল এসে জমায়েত হয়।
টাকি মোড়ে। পাশাপাশি শুনানি পিছিয়ে যাবার কারণেও ক্ষুব্ধ হয়েছেন প্রতিবাদীরা। খবর এসে গেছে যে কালকে সুপ্রিম কোর্ট তার বিচার কালকে ক্যান্সেল করেছে এবং এইটা শোনার পর প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এবং প্রত্যেককে বিচার চায়। সুবিচারের জন্য তারা ঠিক করেছে আজকের মশাল এবং মোমবাতির মিছিল করবে এবং সারা রাত অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষকে জাগরিত থাকবো। কারণ কেউ যেন ঘরে আর ঘুমোতে না পারে। প্রত্যেকের ঘুম যখন কেড়েই নেওয়া হয়ে গেছে তখন আমাদের ঘুম কেড়ে উঠে গেছে। সেই হিসেবে আমরাও আবার ঠিক করেছি যে সারা রাত জেগে আমরা এর প্রতিবাদ করব। সুবিচার পাওয়ার জন্য একটা তিলোত্তমার জারি কাণ্ডটি যেটা হয়েছে সেটা তো আর তিলোত্তমার রেপের ব্যাপারটা তো আর নেই। এখন এটা হয়ে গেছে যে কিছু মানুষের ধূর্তামি সেগুলো ওপেন হয়ে গেছে, ধরা পড়ে গেছে। একটা র্যাকেট চলছে, সেই র্যাকেটটা আজকে সবার সামনে চলে এসছে। এই চেন সিস্টেমটাকে আমাদের বন্ধ করতে হবে। প্রত্যেকের ঘরে সন্তানরা যাচ্ছে, তারা প্রত্যেকের মা বাবার কাছ থেকে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে মা বাবারা উচ্চশিক্ষায় পাঠাচ্ছে, আর তার পরিণতি সেখানে ঘুষ দিয়ে যদি তাকে ডিগ্রি নিতে হয়, তাকে যদি ঘুষ দিয়ে যদি তাকে প্রত্যেকটা ইয়েতে পদক্ষেপে যেতে হবে, আর যদি ঘুষ না দিতে পারে সেক্ষেত্রে শরীর দিতে হবে। এই নীতি আর চলবে না। আমরা এই আইনটার বিরুদ্ধে এখন লড়ছি, এখন সিস্টেমটার বিরুদ্ধে আমাদের এই লড়াই। মাথা ভাঙাতে আন্দোলনকারীদের উপর আক্রমণের ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথা ভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। নজর রাখবো এবার বিনোদনের খবরে। চলতি মাসে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা। তার আগেই মুম্বাই ফিরলেন স্বামী রণবীর সিং। চলতি মাসেই সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাদুকোন। তার আগে মুম্বাই ফিরলেন স্বামী রণবীর সিং। কাজের সূত্রেই মুম্বাইয়ের বাইরে ছিলেন রণবীর। এদিকে দীপিকা বর্তমানে মুম্বাইতে। সোমবারই মাতৃত্বকালীন শুটের ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছিলেন তারকা দম্পতি। হবু বাবা মায়ের হাসি খুশি মুখ দেখে আনন্দে আত্মহারা অনুরাগীরাও। শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছিল কমেন্ট বক্সও। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তড়িঘড়ি মায়ানগরীতে ফিরলেন রণবীর। হবু বাবাকে বিমানবন্দর থেকে বেরোতে দেখে উচ্ছ্বসিত ছবি শিকারীরা সেই মুহূর্ত ক্যামেরা বন্দী করার সুযোগ হাতছাড়া করলেন না। পরনে ছিল তার সাদা হুডি, ম্যাচিং পায়জামা, সঙ্গে লং কোট ব্ল্যাক কালারের, মুখে মাস্ক। বরাবরের মতো ফ্যাশনিস্তা লুকে ধরা দিলেন রণবীর সিং। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। সেপ্টেম্বর মাসেই দীপিকা ও রণবীরের সংসারে আসছে ছোট্ট সদস্য। 2 থেকে 3 হওয়ার খুশিতে দিন কাটছে রণবীর দীপিকার। সন্তান আসার আগেই 100 কোটির নতুন বাংলো বাড়ি তৈরি করে চমক দিয়েছেন তারকা দম্পতি। মন্নতের পাশেই সেই বাংলো। শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর দীপিকা। শোনা যাচ্ছে খুদেকে নিয়েই সেখানে গৃহপ্রবেশ করবেন তারা। কিন্তু কবে ভূমিষ্ঠ হতে চলেছে বলিউডের তারকা দম্পতির সন্তান? কৌতূহল অনুরাগীদের। রণবীর সিং এবং দীপিকা পাদুকোনের ঘনিষ্ঠ সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগামী 28 সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হবেন দীপিকা। তবে আরেক ঘনিষ্ঠ সূত্রের দাবি তার আগেই মা হতে পারেন অভিনেত্রী। সূত্রের খবর, মা হওয়ার পর মাস কয়েকের বিরতিতে থাকবেন দীপিকা। সেই সময়টুকু শুধু সন্তানের সঙ্গেই কাটাতে চান অভিনেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।